যোগ দর্শনে একটি মাহাত্ম্যপূর্ণ বাক্য প্রচলিত আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই গুরুত্বপূর্ণ কথাটির মর্মার্থ উপলব্ধি করার মাধ্যমেই মানুষ সর্বোচ্চ জ্ঞান এবং শ্রেষ্ঠ মানব হওয়ার পথে অগ্রসর হতে পারে। কারণ মানুষ আজীবন যা খুঁজে বেড়ায় তা নিজের অভ্যন্তরেই বিদ্যমান। মানব দেহের মধ্যে থাকা সুপ্ত শক্তি জাগরণ করে পূর্ণতার অনুভূতি ও পরম আনন্দ লাভ করতে পারে এবং ঘটাতে পারে বিস্ময়কর ঘটনা। এই মহাশক্তির নাম কুলকুণ্ডলিনী শক্তি। কুলু অর্থ জাত, কুণ্ডু অর্থ কেন্দ্র, অর্থাৎ জীবকুলের জন্মের শক্তি কেন্দ্র। অন্য অর্থে কুলকুণ্ডলিনী বলতে কুণ্ডলী পাকিয়ে থাকা সাপ বোঝানো হয়েছে, অর্থাৎ মানবদেহের বিস্ময়কর ঊর্জা শক্তিকে ঘুমন্ত সাপের সাথে তুলনা করা হয়েছে। এই কুলকুণ্ডলিনী শক্তি মানবদেহের মেরুদণ্ডের শেষ প্রান্তে মূলাধার চক্রে অবস্থিত। মূলাধার চক্র থেকে এই শক্তিকে ক্রমান্বয়ে মস্তিষ্কের উপরিভাগে সহস্রার চক্রে নিয়ে আসা হয়। বিভিন্ন নেগেটিভ চিন্তা এবং পূর্ব জীবনের কর্মের উপর ভিত্তি করে দেহের চক্রগুলো ভারসাম্যহীন হয়ে থাকে। কোনোটি অতি সক্রিয়, কোনোটি অতি নিষ্ক্রিয় বা ব্লক। এই চক্রগুলো ব্লক থাকার কারণে শক্তি প্রবাহ ঊর্ধ্বে ধাবিত হতে বাধাপ্রাপ্ত হয়। তাই বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে প্রতিটি চক্রকে জাগ্রত করে শক্তি চলাচলের প্রবাহকে সচল রাখতে হয়। ডান নাসিকার শ্বাস চলাচলের গতিপথকে বলা হয় পিঙ্গলা নদী এবং বাম নাসিকার শ্বাস চলাচলের গতিপথকে বলা হয় ইরা নদী। মেরুদণ্ডের মধ্যে থাকা শক্তি চলাচলের প্রধান ঊর্ধ্বমুখী গতিপথকে বলা হয় সুষুম্না নদী। এই তিন নদী মূলাধার চক্রে বা ত্রিবেণীর ঘাটে মিলিত হয়। ডান নাকের শ্বাস হলো প্লাস বা পজিটিভ অথবা সূর্য শক্তি এবং বাম নাকের শ্বাস হলো মাইনাস বা নেগেটিভ অথবা চন্দ্র শক্তি। প্লাস মাইনাস মূলাধার চক্রে মিলিত হয়ে বিদ্যুৎ তরঙ্গ উৎপন্ন করে এবং কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে, অতঃপর ক্রমান্বয়ে সহস্রার চক্রের দিকে ধাবিত হয়। এক এক চক্রে শক্তি অবস্থানকালীন সময়ে এক এক রকম ভাবের উদয় হয় এবং সহস্রার চক্রে কুলকুণ্ডলিনী শক্তি পৌঁছালে জীবন যাতনা থেকে মুক্তি লাভ করে এবং পরম আনন্দ প্রাপ্ত হয়। কিন্তু কোনো অভিজ্ঞ গুরু সহচর্যে না থেকে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করা উচিত নয়। এতে মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে। কোনো জাগতিক বিষয়বস্তু পাওয়ার আশায় এই শক্তি জাগ্রত করলে পরবর্তীতে তার মনে আর সেই আকাঙ্ক্ষা থাকবে না, কারণ সে নিজের মধ্যেই তখন স্বয়ং সম্পূর্ণতা অনুভব করবে এবং বাহ্যিক জগতের সকল প্রাচুর্যতা তার কাছে তুচ্ছ মনে হবে। যদি কেউ মনের কোনো আকাঙ্ক্ষা থেকে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে সৃষ্টিকুলের সামান্যতম ক্ষতি করে, তবে তার ধ্বংস অনিবার্য। কারণ প্রকৃতির নিয়ম বিরুদ্ধ হয়ে শক্তিকে অপব্যবহার করা যায় না। তবে যারা কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ করে মোক্ষ লাভের পথে অগ্রসর হতে চায় না, তারা জীবনের প্রয়োজনে নিচের 5টি চক্র অ্যাক্টিভ করে ভারসাম্যে রাখতে পারে। যেমন অর্থ সম্মান বৃদ্ধি করতে মণিপুর চক্র অ্যাক্টিভ করতে পারে। স্বভাবের মাধ্যমেই বোঝা যায় চক্র অতি সক্রিয় নাকি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হলে হবে অলস এবং হীনমন্য, এবং অতি সক্রিয় হলে হবে অহংকারী ও রাগী। অতি সক্রিয়তার কারণে অর্থ সম্মান অর্জন করবে, কিন্তু ধরে রাখতে পারবে না, কারণ প্রকৃতি ভারসাম্যকে প্রাধান্য দেয়। অতিরিক্ত হলে ক্ষতি অনিবার্য। আবার অনাহত চক্র অতি সক্রিয় হলে অতি দয়ালু ও বারবার মানসিক আঘাত পাবে, এবং নিষ্ক্রিয় হলে হবে নিষ্ঠুর প্রকৃতির। জীবনে যত ধরনের সম্পর্কজনিত সমস্যা আছে, সব অনাহত চক্রের ভারসাম্যহীনতার কারণে। নিচের দিকের 3টি চক্র যাদের অতি সক্রিয়, তারা হয় জাগতিক বিষয়ে আসক্ত এবং বিবেকহীন, এবং উপরের দিকের 3টি চক্র যাদের অতি সক্রিয়, তারা হয় অতি আধ্যাত্মিক ও উদাসীন। আর মাঝখানের অনাহত চক্রটি হলো আধ্যাত্মিক ও জাগতিক জীবনের সঠিক ভারসাম্য আনে। অন্যের প্রতি আশা না রেখে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া এবং কৃতজ্ঞতার অনুভূতিতে থাকায় এই চক্র ভারসাম্যে থাকে। কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে ঊর্ধ্বের চক্রগুলোকে ক্রমান্বয়ে সক্রিয়করণের জন্য কোনো অভিজ্ঞ গুরুর গাইডলাইন অনুযায়ী যোগাসন, প্রাণায়াম, মুদ্রার মন্ত্র সহ ধ্যান করা যেতে পারে। প্রতিটি চক্রে গভীর মনোসংযোগ করে চক্রের রং এবং দ্রুত গতিতে ঘুরছে এমন কল্পনা করতে হবে।
চক্রের দিকে মনোসংযোগ করে নির্দিষ্ট মুদ্রায় হাত রেখে ক্রমান্বয়ে ৩ মিনিট করে মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রগুলো হলো লাম, ভাম, রাম, ইয়াম, হাম, ওম ও আউম। মন্ত্রগুলো উচ্চারণ করলেই হবে না, যেন উচ্চারণের সময় শরীরের ভিতরে ভাইব্রেশন উৎপন্ন হয়। দীর্ঘদিন নীরব জায়গায় বসে একাগ্রতার সহিত সাধনা করে যেতে হয়। ধীরে ধীরে শরীর ও মনে পরিবর্তন আসতে শুরু করে। তবে সংস্কৃত ওম শব্দটি এবং আল্লাহ আরবি শব্দটির ভাইব্রেশন সর্বাপেক্ষা অধিক এবং কার্যকরী। আল্লাহ উচ্চারণ করে শ্বাস ভিতরে নিতে হবে এবং হু উচ্চারণের সময় নিঃশ্বাস বের করতে হবে। দীর্ঘদিন গভীর একাগ্রতার সহিত যে কোনো একটা শব্দের উচ্চারণ করে ধ্যান করলে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এবং খুলে যায় চক্রের ব্লক। সেই সাথে সাত্ত্বিক বা পূর্ণময় কর্ম চিন্তায় ডুবে থাকতে হয়। জগতের সকল সাধনার উদ্দেশ্য হওয়া উচিত উত্তম মানব হওয়ার পথে অগ্রসর হওয়া, যেন মনুষ্য জীবনকে সার্থক করে পরমানন্দ লাভ করতে পারে।